গুরগাঁওতে কাজ করতে গিয়েছিলেন, বাংলায় কথা বলায় বাংলাদেশি ভেবে পুলিশ বেধড়ক মারধর করে। বনগাঁর বাবা ছেলে এমনটাই অভিযোগ করেছেন। তাদের সারা শরীরে পুলিশের মারে কালশিটে পড়ে গিয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, ঠিক কি অভিযোগ তারা করেছেন এবং তারা এরপরে কি সিদ্ধান্ত নিয়েছেন? তোমাকে প্রথমে বলি, তারা এই পরে যে সিদ্ধান্ত নিয়েছেন যে আর বিনরাজ্যে তারা কাজে যাবেন না। সাধন দাস গোপালনগরের দিঘারি গ্রাম পঞ্চায়েতের কনকপুর গ্রামের বাসিন্দা এবং এই সাধন দাস তার পরিবারকে নিয়ে গুরুগ্রামে থাকতেন এবং হরিয়ানার গুরুগ্রামে তিনি নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন গত 4 বছর ধরে। গত 27 তারিখে তার ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে। সেখানকার স্থানীয় পুলিশ তাকে আটক করে এবং নিয়ে যায় স্থানীয় থানায় এবং তাকে বলা হয় যে তিনি বাংলাদেশি, তিনি পরিচয়পত্র আছে তা সত্ত্বেও তাকে মারধর করা হয়, এমনটাই অভিযোগ করেন সাধনবাবু। তাকে বেশ কয়েক ঘন্টা আটকে রাখার পর গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয়, মারধর করা হয় এবং তারপরে তিনি তার পরিচয়পত্র দেখানোর পর তাকে ছাড়া হয়, কিন্তু বাংলাদেশি সন্দেহে তাকে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ সাধনবাবু। এরপর তিনি আতঙ্কিত ছিলেন। কয়েকদিন থাকার পর গত রবিবার দিন তিনি ফিরে আসেন তার গ্রামে। আজকে সকালবেলা বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসের বাড়ি যান এবং বিষয়টি গোপালনগর থানার পুলিশের নজরেও আসে। গুরুগ্রামে একটি থানায় নিয়ে গিয়ে বাংলাদেশি সন্দেহে তাকে মারধর করা হয়, হেনস্থা করা হয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও। তিনি দীর্ঘদিন ধরে নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত এবং সপরিবারে থাকতেন এবং এতটাই আতঙ্কিত তিনি আর ওখানে ফিরে যেতে চাইছেন না। তিনি যেহেতু এবং এই বিষয়টিকে কটাক্ষ করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন যে বাঙালি হওয়ার অপরাধে তাকে এই ভিন রাজ্যে হেনস্থা হতে হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাপানোতর শুরু হয়েছে গোপালনগর এলাকায়। এখনো সাধনবাবু আতঙ্কিত এবং তার পুত্রবধূ এবং স্ত্রীকে নিয়ে তিনি থাকতেন এই গুরুগ্রামে। সেখান থেকে তিনি গত রবিবার দিন ফিরে এসেছেন গ্রামে এবং তিনি আর ভিন রাজ্যে কাজে যেতে চাইছেন না, এতটাই আতঙ্কিত। সমীরণ, ধন্যবাদ। আমি কাজে যাচ্ছি, আরও 4-5 জন যাচ্ছে, আমার দাঁড় করা আছে। এবার আমি হিন্দি খুব একটা বুঝি না, আমি বাংলায় বলি ফেলি কাজে যাচ্ছি, আর বাংলা করে বলেছি বলে খুব মারামার। এবার মারার পরে আমি সাথে কে মারছে। আজকের পরে হরিয়ানা খালি করেছে, আর দ্বিতীয়বার যদি রাস্তা চোর দেখি তাহলে পরিণাম খারাপ হয়ে যাবে। আধার কার্ড দেখানি পরে তাও আমার মারছে, আমার কোনো ডকুমেন্ট দেখানি পরে তাও আমার মারছে, ও কোনো কথা শুনছে না। আমি ভয়তে আমি কাজে যাই না। 6 দিন আমি ঘরে রুমে বসে দিয়েছি। লাস্ট টাইম পালায় চলে এসেছি, বাধ্য হয়েছে আমি ওই জায়গায় পালিয়ে এসেছি। পালানো মানে জীবনে একটা ভয় জেগেছে। এখন যদি আবার রাস্তাঘাটে দেখে আবার যদি তুলে নিয়ে যায় তাহলে আবার তো মারতে পারে আমাকে। হরিয়ানার রাস্তায় পুলিশ আটকিয়েছে ওকে। কয়েকজন ওরা একসঙ্গে কাজে যাচ্ছিলেন, ও বাংলায় কথা বলেছে, বলার সঙ্গে সঙ্গে ওকে চিহ্নিত করেছে, ওকে বেধড়ক মার মেরেছে হরিয়ানার পুলিশ। এবং আধার কার্ড দেখতে চেয়েছে, আধার কার্ড দেখিয়েছে, কিন্তু যেহেতু বাঙালি সেই কারণে 2.5 ঘন্টা মতন বসিয়ে রেখেছে এবং মারধর করে বলে দিয়েছে যে তোদের এরপরে যদি এই হরিয়ানায় আর দেখি তবে কিন্তু আমরা একদম মেরে ফেলবো।